بسم الله الرحمن الرحيم আসসালামু আলাইকুম রহমাতুল্লাহ। তুমি কি অনুভব করছো অনেক দিন ধরে একটা অদৃশ্য যুদ্ধ যেন আজ শেষ হয়ে গেছে? এতদিন ধরে কষ্ট, চাপ, টেনশন, মনে হচ্ছিল এই পথের শেষ কোথায়। রাতের পর রাত চিন্তা, দোয়া করে ঘুমানো, মনে হতো আর পারছি না। কিন্তু আজ কিছু একটা আলাদা লাগছে, তাই না? শুনে রাখো, এটা কোনো সাধারণ অনুভূতি না। অনেক সময় যখন আল্লাহ তোমার পরীক্ষা শেষ করেন, ঠিক তখনই তিনি তোমার জীবনে সুখবর পাঠানোর প্রস্তুতি নেন। কিন্তু ভয়ঙ্কর সত্যটা হলো, অনেক মানুষ এই মুহূর্তটা বুঝতেই পারে না। তারা ভাবতে থাকে সব শেষ, আর ঠিক তখনই তারা সেই সুখবরটা মিস করে ফেলে, যেটা তাদের জন্য অনেক আগে থেকেই লেখা ছিল। মনে রাখো, আল্লাহ কখনো কাউকে পরীক্ষা দেন না যদি না তার জন্য এর চেয়েও বড় পুরস্কার প্রস্তুত থাকে। তাহলে প্রশ্ন হলো, কিভাবে বুঝবে তোমার পরীক্ষা সত্যিই শেষ? কিভাবে বুঝবে তোমার কপালে আনন্দের সুখবর আসছে? প্রিয় দর্শক, আজকের এই ভিডিওতে আমি তোমাকে দেখাবো পরীক্ষা শেষ হওয়ার পর তোমার জীবনে সুখবর আসার 5টি স্পষ্ট সংকেত। এই সংকেতগুলো যদি তোমার জীবনের সাথে মিলে যায়, তাহলে প্রস্তুত হও, কারণ তোমার জীবন যে কোনো সময় বদলে যেতে পারে। তাই ভিডিওটা স্কিপ করিও না, কারণ হয়তো এই ভিডিওটাই তোমার জীবনের সবচেয়ে বড় সুখবরের দরজা খুলে দিবে। 1 নাম্বার, হঠাৎ করে কষ্ট কমতে শুরু করা, মনে অদ্ভুত হালকা অনুভূতি। তুমি খেয়াল করছো যে কষ্টগুলো তোমাকে একসময় ভেঙে দিচ্ছিল, সেগুলো এখন আর আগের মতো ভারী লাগছে না। আগে ছোট সমস্যাগুলোতে তুমি ভেঙে পড়তে, কিন্তু এখন একই সমস্যার মাঝেও তুমি একটু শান্ত থাকছ। এটা কেন হচ্ছে জানো? কারণ তোমার পরীক্ষা শেষের দিকে। আর আল কুরআনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, নিশ্চয় কষ্টের সাথে রয়েছে স্বস্তি, নিশ্চয় কষ্টের সাথে রয়েছে স্বস্তি। লক্ষ্য করো, আল্লাহ একবার না 2 বার বলেছেন, মানে কষ্ট শেষ হওয়ার আগেই স্বস্তি দরজা খুলতে শুরু করে। সাহাবাদের জীবনের দিকে তাকাও। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও সাহাবা রাদিয়াল্লাহু মক্কার জীবনে কত নির্যাতন, কত বয়কট সহ্য করেছেন। খাবার ছিল না, নিরাপত্তা ছিল না, চারদিকে অন্ধকার। কিন্তু হঠাৎ করেই আল্লাহ তাদের জন্য হিজরতের পথ খুলে দিলেন। মদিনায় গিয়ে শান্তি, সম্মান, বিজয় সবকিছু একসাথে আসে। হযরত বিলাল রাদিয়াল্লাহু, যাকে রোদে শুয়ে পাথর চাপা দেওয়া হতো, আর তিনি শুধু বলতেন আহাদ আহাদ। সেই কষ্টের পর তিনি হলেন ইসলামের প্রথম মুয়াজ্জিন। এখন তোমার জীবনের দিকে তাকাও, হয়তো কষ্ট পুরোপুরি শেষ হয়নি, কিন্তু ভেতরে ভেতরে একটা হালকা অনুভূতি আসছে। মনে হচ্ছে হয়তো সব ঠিক হয়ে যাবে। এই অনুভূতিটাই সংকেত। অনেকেই কমেন্টে বলে, ভাই সমস্যা আছে, কিন্তু আগের মতো কষ্ট লাগে না, মনে হচ্ছে কিছু একটা ভালো হতে যাচ্ছে। যদি তুমিও এমন অনুভব করো, কমেন্টে লিখো আমি স্বস্তিতে আছি। কারণ যখন কষ্ট হালকা হয়ে আসে, তখন বুঝে নাও আল্লাহ তোমার জন্য সুখবরের দরজা খুলে দিচ্ছেন। 2 নাম্বার, হঠাৎ করে এমন দরজা খুলতে শুরু করে যা তুমি কল্পনাও করনি। তুমি খেয়াল করেছ যে কাজগুলো আগে কোনোভাবে হচ্ছিল না, হঠাৎ করে সহজ হয়ে যাচ্ছে। যে দরজাগুলো বারবার বন্ধ হয়ে যাচ্ছিল, এখন একটার পর একটা খুলতে শুরু করেছে। তুমি নিজেই অবাক হয়ে ভাবছো এটা কিভাবে সম্ভব। শুনে রাখো, এটা তোমার চেষ্টা না, এটা আল্লাহর পরিকল্পনা। আর কোরআনে আল্লাহ বলেন, যে আল্লাহকে ভয় করে তিনি তার জন্য এমন পথ বের করে দেন যা সে কল্পনাও করতে পারে না। বুঝতে পারছো? যেখানে তুমি আটকে গিয়েছিলে সেখান থেকে আল্লাহ রাস্তা বের করে দেন। সাহাবাদের জীবনে দেখো, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও সাহাবারা মক্কায় তারা চরম কষ্টে ছিলেন। চারদিকে শত্রু, কোনো পথ নেই। কিন্তু হঠাৎ আল্লাহ এমনভাবে হিজরতের রাস্তা খুলে দিলেন যা কেউ কল্পনাও করেনি। হযরত ইউসুফ আলাইহিস সালাম কুফে ফেলা হলো, দাস হিসেবে বিক্রি করা হলো, কারাগারে বন্দি করা হলো। মনে হচ্ছিল সব শেষ, কিন্তু হঠাৎ কারাগার থেকেই তিনি হয়ে গেলেন মিশরের মন্ত্রী। এখন তোমার জীবনে যদি হঠাৎ করে নতুন সুযোগ আসে, যে কোনো অচেনা সাহায্য আসে, বন্ধ দরজা খুলে যায়, এগুলো কোনো কাকতালীয় না। এটাই সেই মুহূর্ত যখন আল্লাহ তোমার জন্য সুখবরের দরজা খুলে দেন। অনেকেই কমেন্টে বলে, ভাই হঠাৎ করে একটা সুযোগ পেলাম,
যেটা কখনো আশা করিনি সেটাই হয়ে গেল। প্রিয় দর্শক, যদি তুমিও এমন কিছু অনুভব করো কমেন্টে লিখো। আল্লাহ পথ খুলে দিচ্ছেন। মনে রেখো, যখন আল্লাহ দরজা খুলে দেন তখন কেউ সেটা বন্ধ করতে পারে না। আর সেই দরজার ওপারে লুকিয়ে থাকে তোমার জীবনের সবচেয়ে বড় সুখবর। 3 নাম্বার, হঠাৎ করে অন্তরে অজানা শান্তি নেমে আসা। তুমি কি অনুভব করছো সমস্যা এখনো পুরোপুরি শেষ হয়নি, তবুও তোমার মনে এক ধরনের অদ্ভুত শান্তি কাজ করছে? আগে যেখানে একটু কষ্টেই তুমি ভেঙে পড়তে, এখন সেই একই পরিস্থিতিতেও তুমি বলছো সব ঠিক হয়ে যাবে ইনশাআল্লাহ। এটা কেন হচ্ছে জানো? কারণ আল্লাহ তোমার অন্তরে সাকিনা, শান্তি নাজিল করছেন। আর কোরআনে আল্লাহ বলেন তিনি মুমিনদের অন্তরে প্রশান্তি নাজিল করেন। বুঝতে পারছো? এই শান্তি বাইরের কিছু না, এটা সরাসরি আল্লাহর পক্ষ থেকে আসা এক বিশেষ রহমত। সাহাবাদের জীবনে দেখো, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও সাহাবারা হুদায়বিয়ার সময় চারদিকে অনিশ্চয়তা, চুক্তিটা অনেকের কাছে কঠিন মনে হচ্ছিল, তবুও তাদের অন্তরে এক ধরনের শান্তি ছিল, কারণ আল্লাহ তাদের অন্তরে সাকিনা নাজিল করেছেন। আর তারপর সেই চুক্তির পর আসে বড় বিজয়। হযরত আবু বকর রাদিয়াল্লাহু হিজরতের সময় গুহায় লুকিয়েছিলেন। শত্রুরা একদম কাছে চলে এসেছিল, তখন তিনি ভয় পেয়েছিলেন, কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, চিন্তা করো না আবু বকর, আল্লাহ আমাদের সাথে আছেন। সেই বিশ্বাস, সেই শান্তি তাদের নিরাপত্তার গন্তব্যে পৌঁছে দেয়। এখন তুমি যদি অনুভব করো জ্বরের মাঝেও তোমার মন একটু স্থির, ভিতরে ভিতরে একটা বর্ষা কাজ করছে, এই অনুভূতিটা সাধারণ না, এটাই সেই সংকেত তোমার জীবনে সুখবর খুব কাছাকাছি। প্রিয় দর্শক, অনেকেই কমেন্টে বলে, ভাই সমস্যা আছে কিন্তু ভয় লাগছে না আমার আগের মতো, মনে হচ্ছে আল্লাহ আছেন, সব ঠিক হয়ে যাবে। যদি তুমিও এমন অনুভব করো কমেন্টে লিখো, আমার অন্তরে শান্তি নেমেছে। মনে রেখো, যখন আল্লাহ অন্তরে শান্তি দেন তখন বুঝে নাও বাইরের জ্বর শেষ হওয়ার সময় চলে এসেছে। আজকের এই শান্তি কাল তোমার জীবনের সবচেয়ে বড় সুখবরের শুরু। 4 নাম্বার, হঠাৎ করে তোমার জীবনে ছোট ছোট ভালো খবর আসতে শুরু করা। তুমি খেয়াল করেছো, আগে যেখানে শুধু খারাপ খবর আসতো, এখন হঠাৎ করে ছোট ছোট ভালো কিছু ঘটছে। হয়তো বড় কিছু না, কিন্তু একটার পর একটা ছোট ছোট সুখের মুহূর্ত আসছে। তুমি নিজেই অবাক হয়ে ভাবছ, এগুলো কি কোনো ইশারা? হ্যাঁ, এগুলোই সেই বড় সুখবর আসার আগের ট্রেলার। আর কোরআনে আল্লাহ বলেন, তোমাদের প্রতিপালকের উপর যদি তুমি কৃতজ্ঞ হও তবে অবশ্যই আমি তোমাদের আরো বাড়িয়ে দিব। বুঝতে পারছো? ছোট নিয়ামত দিয়ে আল্লাহ তোমাকে বড় নিয়ামতের জন্য প্রস্তুত করেন। সাহাবাদের জীবনে দেখো, বদরের আগে তারা দুর্বল ছিল, সংখ্যায় কম, শক্তিতে কম, কিন্তু ছোট ছোট সাহায্য আসতে শুরু করলো। আল্লাহ ফেরেশতা পাঠালেন, সাহস দিলেন, আর তারপর বদরের যুদ্ধে আসে এক ঐতিহাসিক বিজয়। হযরত উসমান রাদিয়াল্লাহু, একসময় তিনি নিঃস্ব অবস্থায় ছিলেন, কিন্তু ধীরে ধীরে আল্লাহ তাকে ছোট ছোট নিয়ামত দিতে শুরু করলেন, আর একসময় তিনি হয়ে গেলেন ইসলামের সবচেয়ে ধনী সাহাবাদের একজন। এখন তোমার জীবনে যদি হঠাৎ করে ছোট ছোট ভালো ঘটনা ঘটে, কোনো কাজ সহজ হয়ে যায়, অল্প কিছু পেলেও মন ভরে যায়, কারো কাছ থেকে অপ্রত্যাশিত ভালোবাসা পাও, এগুলো কোনো কাকতালীয় না, এগুলোই সেই সংকেত আল্লাহ তোমার জন্য বড় সুখবর পাঠানোর প্রস্তুত নিচ্ছেন। প্রিয় দর্শক, অনেকে কমেন্টে বলে, ভাই ছোট ছোট ভালো কিছু হচ্ছে, মনে হচ্ছে কিছু ভালো একটা আসছে। যদি তুমিও এমন অনুভব করো, কমেন্টে শুধু লিখবে আমার সুখবর আসছে। মনে রেখো, বড় সুখবর হঠাৎ আসে না, আগে ছোট ছোট আনন্দ দিয়ে আল্লাহ তোমাকে প্রস্তুত করেন, আর সেই ছোট সুখগুলোই খুব শীঘ্রই রূপ নেবে তোমার জীবনের সবচেয়ে বড় খুশিতে। 5 নাম্বার, সবচাইতে গুরুত্বপূর্ণ, হঠাৎ করে তোমার মনে দৃঢ় বিশ্বাস জন্মানো, সব ঠিক হয়ে যাবে। প্রিয় দর্শক, তুমি কি লক্ষ্য করছো, আগে যেখানে তুমি সবকিছু নিয়ে ভয় পেতে, এখন অদ্ভুতভাবে মনে হচ্ছে যাই হোক আল্লাহ ঠিক করে দিবেন। সমস্যা আছে, দুশ্চিন্তা এখনো আছে, কিন্তু ভেতরে ভেতরে একটা শক্ত অনুভূতি কাজ করছে, আমি একা না, আল্লাহ আমার সাথে আছেন। এই অনুভূতিটাই খুব সাধারণ না, এটাই হলো ইয়াকিন, আল্লাহর উপর দৃঢ় বিশ্বাস। আর কোরআনে আল্লাহ বলেন, যে আল্লাহর উপর ভরসা করে তিনিই তার জন্য যথেষ্ট। বুঝতে পারছো? যখন তোমার অন্তর এই বর্ষা চলে আসে, তখনই আল্লাহর সাহায্য আসার সময় হয়ে যায়।
সাহাবাদের জীবনে দেখো, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও আবু বকর রাদিয়াল্লাহু হিজরতের সময় গুহার ভিতরে লুকিয়েছিলেন। শত্রুরা একদম দরজায় এসে গেছে, মৃত্যু যেন সামনে দাঁড়িয়ে। তখন আবু বকর রাদিয়াল্লাহু ভয় পেলেন, কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ভয় পেও না, আল্লাহ আমাদের সাথে আছেন। সেই বিশ্বাস, সেই ইয়াকিন আল্লাহ তাদের বাঁচিয়ে দিল। হযরত মুসা আলাইহিস সালাম, সামনে সমুদ্র, পেছনে ফেরআউনের বাহিনী, চারদিকে বন্ধ। মানুষ বলছিল আমরা তো ধরা পড়ে যাব, কিন্তু মুসা আলাইহিস সালাম বললেন, না, আমার রব আমার সাথে আছেন, তিনি পথ দেখাবেন। আর তখন ওই সমুদ্র দ্বিখণ্ডিত হয়ে যায়। এখন তোমার ভিতরে যদি এই শক্ত বিশ্বাস জন্মায় সব ঠিক হয়ে যাবে, তাহলে বুঝে নাও তোমার সুখবর একদম দরজায় দাঁড়িয়ে আছে। অনেকেই কমেন্টে বলে, ভাই জানি না কেন, কিন্তু মনে হচ্ছে আল্লাহ সব ঠিক করে দিবেন। যদি তুমি এমন অনুভব করো, কমেন্টে লিখো আল্লাহই যথেষ্ট। মনে রেখো, যার অন্তরে এই বিশ্বাস জন্মায় তার জীবনে অলৌকিক পরিবর্তন আসতে দেরি হয় না। কারণ সুখবর আসার আগে আল্লাহ প্রথমে তোমার অন্তরকে শক্ত করে দেন। প্রিয় ভাই ও বোন, এখন একটা মুহূর্ত থামো, নিজেকে প্রশ্ন করো, এই 5টা সংকেত তোমার জীবনের সাথে কি মিলে গেছে? যদি মিলে যায় তাহলে ভয় পাওয়ার কিছুই নেই, বরং প্রস্তুত হও, কারণ তোমার জীবনে কিছু বড় ঘটতে যাচ্ছে। এতদিন তুমি যে কষ্ট সহ্য করেছ, যে রাতগুলো কেঁদে কাটিয়েছ, যে দোয়া করে অপেক্ষা করছো, একটাও বিতা যায়নি। অনেক সময় আমরা ভাবি সব শেষ, কিন্তু আসল সত্যটা হলো এইটাই শেষ না, এইটাই সেই মুহূর্ত যেখান থেকে আল্লাহ তোমার গল্পটা বদলাতে শুরু করেন। তুমি এখন যেই অবস্থায় আছো, এটা কোনো ব্যর্থতা না, এটা তোমার পরীক্ষার শেষ অধ্যায়। কিন্তু এখানে একটা ভয়ঙ্কর ফাঁদ আছে। অনেক মানুষ ঠিক এই জায়গায় এসে হাল ছেড়ে দেয়, নামাজ ছেড়ে দেয়, আল্লাহর উপর ভরসা হারিয়ে ফেলে। আর ঠিক তখনই তারা সেই সুখবরটা মিস করে ফেলে, যেটা তাদের জন্য একদম কাছেই ছিল। তুমি সেই ভুলটা করো না, আর একটু ধৈর্য ধরো, আর একটু আল্লাহর উপর ভরসা রাখো, দোয়া বন্ধ করো না। কারণ যখন আল্লাহ দেন, তখন তিনি এমনভাবে দেন যা তোমার কল্পনাকেও ছাড়িয়ে যায়। আজকের এই অপেক্ষা কাল তোমার জীবনের সবচেয়ে বড় আনন্দ হয়ে ফিরবে। যদি তুমি শেষ পর্যন্ত ভিডিও দেখে থাকো, কমেন্টে শুধু লিখবে আমার সুখবর আসছে। আর মনে রেখো, আল্লাহ তোমাকে ভুলে যাননি, তিনি শুধু ঠিক সময়টার অপেক্ষা করছেন।